ক্লাস 12-এর দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবি নবনীতা দেবসেনের লেখা। তো এটি আজকে আমি বিশ্লেষণ করব প্রতিটি লাইন ধরে ধরে। আর এই কবিতাটি রক্তে আমার রাজপুত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই কবিতার প্রথম লাইন হলো, রক্তে আমি রাজপুত্র, হলিনি বা দক্ষিণী জননী। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি আমাদের দেশ ভারতবর্ষ প্রাচীনকাল থেকে এই দেশের সন্তানেরা বহু কৃতিত্ব অর্জন করেছে। তো এখানে সেই ভারতের কথাই কিন্তু বলা হয়েছে। আর কবি এখানে নিজেই রাজপুত্র, রাজপুত্রের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো ভারতের সংস্কৃতি, জ্ঞান, শিল্প, মানবতার সাধনায় দেশের কৃতি সন্তানেরা দেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন। কবি তাদের উত্তরাধিকারী হিসেবে রাজপুত্রকে দিগ্বিজয়ে পাঠাতে চেয়েছেন। এই সময়ের সামাজিক পটভূমিকে কবি দুঃখিনী মাতৃভূমি বলে মনে করেছেন। তো পরের লাইন, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। তো রূপকথা রাজারানী গল্পের দুয়োরানী ছিলেন উপেক্ষিত। তো আমরা সবাই জানি রূপকথা যারা পড়েছে তারা সবাই জানি যে সুয়োরানী হলেন খুব সুখী, হাসি খুশি, সব কিছুই তার ভালো রাজার চোখে, কিন্তু দুয়োরানীর সব কিছুই দুঃখের, তার সব কিছুই কষ্টের, আর সে চিরকালই উপেক্ষিত। তাই আমাদের দেশ ভারতবর্ষকে কবি একটু উপেক্ষিত বলে মনে করেছেন। তাই কবি নবনীতা দেবসেন বলতে চেয়েছেন, উপেক্ষিত এই দেশ তার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের সন্তানকে প্রস্তুত করে। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির, শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম। কবিসৃষ্ট রাজপুত্র কোনো সাম্রাজ্য জয়ের জন্য দিগ্বিজয়ে যাচ্ছেন না। রাজপুত্র দিগ্বিজয়ে যাচ্ছেন মানব সমাজকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে, সভ্যতাকে সুন্দর থেকে সুন্দরতম করতে। আত্মরক্ষার উপকরণ হিসেবে ধনুক, তুনির, তুনির হলো তীর রাখার আধার, শিরস্ত্রাণ হলো মাথাকে রক্ষা করার জন্য আচ্ছাদন। এগুলোর রাজপুত্রের প্রয়োজন নেই, তার কাছে আছে দুটি আশীর্বাদী সরঞ্জাম, অমূল্য দুই সম্পদ, যাদের নাম বিশ্বাস আর ভালোবাসা। তো এই 1 নম্বরে রয়েছে বিশ্বাস। এর সুন্দর শব্দগুলোর চয়ন মানে খুবই ভালো লাগে। তো এই জাদু অশ্ব, মরুভূমিতে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তবে নাম রেখেছি বিশ্বাস। তো সমস্ত দিক জয় করতে দিগ্বিজয়ে যে হবে কবির বাহন, অর্থাৎ রাজপুত্রের বাহন, সেই হলো বিশ্বাস। এই বিশ্বাসই কবির কাছে জাদু অশ্ব, যেটা রাজপুত্রকে নিয়ে যেতে পারে সফলতার শীর্ষে। অসম্ভবকে সম্ভব করে তোলার প্রথম জাদু কাঠিই হলো বিশ্বাস। মরুপথে উট একমাত্র পরিবহন মাধ্যম, তার আকাশে চলার প্রাচীন যুগের বাহন পুষ্পকরথ, যা আমরা পুরাণের গল্প আর রামায়ণেই পড়েছি। সপ্তডিঙা সমুদ্র জলের পরিবহন মাধ্যম, যা আমরা গল্পে শুনেছি, সেই চাঁদ সওদাগরের সপ্তডিঙা। এরপর তেপান্তর অতিক্রম করতে পারে কে না পক্ষীরাজ। তো বিশ্বাসকে ভর করে রাজপুত্র এগিয়ে চলে দিগ্বিজয় করতে। এখানে এই 2 নম্বরে বলেছে ভালোবাসার কথা। তো এই হৃদয়ের খাপে ভরা মন্তব্রত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। তো রাজপুত্রের হৃদয়ের খাপে ভরা আছে মন্তব্রত তলোয়ার, যার নাম ভালোবাসা। তাকে কখনোই হারানো যায় না। ধারালো ইস্পাত খণ্ডের মতো অভঙ্গুর, অর্থাৎ যা ভাঙা যায় না, সেটা ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হরখোর জোরের দ্বীপে। মরুভূমিতে খেজুর গাছ যেমন পুঁথিকে তৃষ্ণা হরণ করে, আশ্রয় দেয়, তৃষ্ণাও মেটায় আবার আশ্রয়ও দেয়। যেখানে তারা মরুদ্যানে পৌঁছয়, মরুভূমিতে মরুদ্যানের দিকে অনেক খেজুর গাছ দেখা যায়। তো তেমনই রাজপুত্র বিশ্বাস আর ভালোবাসার দ্বারা রচিত এক মানবিক পৃথিবী সৃষ্টি করতে সফল হবে। তো এই বিশ্বাস আর ভালোবাসা দিয়ে, তো ক্লাস 12-এর জন্য এই কবিতাটি খুবই অপরিহার্য। প্রত্যেকটি লাইন থেকে MCQ আসতে পারে।